বিষের লাড়ু, তাই তো? কে এই কথা বলছো তো নাকি? ওরে কি বলবো বলেন তো, এখন শিষ্য ছেলে, তাহলে ওর মা ভাড়ু, ওর বাবা ভাড়ু, ওর ঠাকুর দাদা ভাড়ু, তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা সব কয়টা ওর গোষ্ঠী শুদ্ধ ভাড়ু, তাই হয় না নাকি? আমার কাছে বলো দেখি, ভগবান, অবতার, সাধু, মহাপুরুষ সংসার ছাড়া আসতে পারে কি? একজন দেখাতে পারেন যে কোনো সন্ন্যাসীর আশ্রমে কোনো অবতার অবতীর্ণ হয়েছে? আছে নাকি? এখন তো মাথা ঝুলাচ্ছেন, তা ওনারে কিছু বলেন না? হ্যাঁ, ওকে এইটুক তো জিজ্ঞেস করতে পারতেন যে তুমি সংসারের নিন্দা করছো, তাহলে তুমি কি সংসারে পয়দা হয়েছ নাকি কোনো ভুই ফুড়ে উঠেছ? এটুক তো বলতে পারত। যাক, ওর পক্ষের কথা, তবে ওর পক্ষেরও কথা। সংসার এমনই একটা জায়গা যে জায়গাটা হচ্ছে একদম সাধনার শ্রেষ্ঠতম জায়গা, যদি সংসারের মতো সংসার হয়। এবার আমি সেই বিষয়ে আলোচনা করছি। লক্ষ্মীবাঈ ঝলক দর্শন পেয়েছি প্রসাদের মধ্যে, হতেই পারে ঝলক দর্শন ধ্রুব পেয়েছে, প্রহ্লাদ পেয়েছে, আরো কত পায়, কিন্তু এখানে শাস্ত্র বলছে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুত আশ্রয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়, সেটাই হচ্ছে সাধ্য সাধন তত্ত্বের মূল কথা। আমি বুঝিয়ে দিয়ে গেলাম যেভাবে, তাতেও বুঝলো না, পাদের গল্প মারিছে। এর কয় কি কন্ত পা দিয়ে মনে নাকি প্রদীপ নিবাইছে, তারপরে পাদের দ্বারায় হয় নাই নাকি পায়খানা করে গু দিয়ে নিয়ে হয়েছে। হাসেন, আমার কাশও আসে না, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। সত্যি ভাই, কি করে যে কয় আন্ডার ছাড়া খালি লুঙ্গি পরা, তারপরে উঁচু করে, মানে দেখা যাচ্ছে পাছায় তাপ লাগতেছে, ওইভাবে নাকি আগুন পাছার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে পাপ দিয়েছে, হাসতেছে না। সি সি সি, ওরে ভালো ভাবিছিলাম, এখন দেখি ও ফুটুও দিলাম। আমি ঘরে ছিলাম, যে বাড়ি আছি, উনি ডাক দিয়ে কয় আমার কাছাকাছি গল্প দুই একটা কবেন না? আমি বললাম আমারে তো আগে মানা করিস তোমরা, আমি আবার গল্প জানি না, আমি কি মরিয়ে গেছি নাকি? হ্যাঁ, যে জায়গা যেমন চাপে সেই জায়গা তেমন হবে। কি ফুটো ডেরামের গল্প কব না? ওটা ভালো না, আমার না ভালো, আমার না লজ্জা করে কেমন, সত্যি ভাই বলবো। একটা লোক একটু আজুয়া টাইপ চেনেন না? আধা জ্ঞান আধা অজ্ঞান যদি হয়, তারে আঞ্চলিক ভাষায় আজুও কয়। এই সাইডে ওইরকম হচ্ছে কেন? তা ওর চেহারা কি, এর কি কালা, এই যে মনিটর বক্স কি রং, ওটা কালো রং তো, ওর সাইতে পাথরের মতো কালা, আর পেটও একটা কালো পেট, হাঁটা দিলি মনে হয় পেট হাঁটে না, ও হাঁটে তা ঠিক আছে। যদি কেউ অ্যাপ্লিকেশন লিখতে চায়, ওর কাছে গেলে টেবিলের দরকার হবে না, পেটের উপর কাগজ তুলে হাসিয়ে পড়ে। ও আজটাই আধা বলদ আধা জ্ঞান নিয়ে। একদিন কলকাতা যাবে বলে ভোরবেলা ও যেয়ে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছে, কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট ও বোঝে না, যাই বসে পড়েছে, বুঝতে পারছেন?
আর বেতডুরি ছাইয়ে যাইয়ে কেবল কৃষ্ণনগর ধরিছে। আর ওখান থেকে লেডিসরা উঠিছে, 3 জন উঠিছে, একজন বয়স্কা এই 60-65 বছর বয়স, আর 2 জন একদম নবীনা রূপসী, মুখে তাদের মৃদু হাসি, সত্যি তারা মিষ্ট ভাষী। এখন উনি ওই বসেছে, ভোরের ট্রেন তো, ওনার একটু ঘুম আইছে। এর মধ্যে ওই 3 জন যাই ওই গেলে দেখে ওই যে যুবতী 2 জন লোকের আগ হয়ে গেছে, এ ছাতা কোন জায়গার থেকে আসলো? সাইজ ও বেসাইজ, একা বইছে, 3টে সিটির দম সারিছে, পেট ওই রকম ডাপ নাও তো সেই রকম। ও আন্ডার টান্ডার পরে নাই, খালি লুঙ্গি বলে উঠেছে। ও যখন আন্ডার পরাই নাই তা আমি পরাবো কেন? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন, সত্যি ভাই। তা আমার খালি গল্প কল। আমি প্রথম আসলে কি এইরকম ছিলাম নাকি? কত একটা ওয়েট নিয়েছিলাম, আমার এই ওয়েটটাই বানিয়েছে। কত দেখি আমার এখন কি লজ্জা করতেছে। আর সে ডাব না কি, হাঁটার সময় বসা লাগতে এই 2 ধারে শুনে গেছে। এখন ওর মধ্যে একজন যুবতী ওর কানের কাছে গিয়ে বলতেছে, ও দাদা, ড্রামটার কত দাম? ও একটু ঘুমের ঝুলি ছিল তো। হ্যাঁ, কি হলো? ওই নারী কণ্ঠ তো, সরু কণ্ঠ, মনে হয় রিমঝিম করে কি যেন কানের কাছে বেজে উঠেছে। কি হলো? এবার ওই যুবতী 2 জন ঠিক পাইছে, ও তো বোঝেন নাই। ওরা একজন ওই পেটে খোঁচা দিয়ে কয়, তোমার এই গ্রামটার কত দাম? ওর রাগ হয়ে গেছে। যারা একটু আজ বল দা, যদি ওরা চেঁচিয়ে ওঠে কি, তাহলে কি হয়? জম্বের বেকায় না? ও পাশে আর একজন খোঁচা দিয়ে কয়, পাও না কেন, তোমার এই গ্রামটার কত দাম? যেই 2 বার খোঁচা দিয়েছে ও চেঁচিয়ে খাড়াইছে। দাঁড়াইয়ে সামনে লুঙ্গি উঁচু করে কয়, নল শুদ্ধ 14 টাকা। আমি বললাম আবার লজ্জা করতেছে, তা কয় এখন ওই যুবতী 2 জন ওকে ঘটেছে মরণ। নল শুদ্ধ বলে 14 টাকা। এখন যে একটু বয়স্কা মহিলা দেখছে আমাকে দলের মাইয়েরা হারিয়ে যাবে, এটা হয়? এদের কি জবাব দিচ্ছে? ওই মহিলা আস্তে পিছনের দিক যাই ওর পিছনের লুঙ্গি উঁচু করে তাকাইয়ে কয়, ও ফুটুয়া ডেরাম, ওই জন্য কম দাম। কি আমার গল্প দেখা গেছে না? একদম দেখতে পারিস? আমার এইসব কয়েছে, কিন্তু আমি এইরকম মানুষ না বাবা, আমি ক্ষমা চাইছি। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওই ঘরে আমার থাকতেই যাই, গল্প অল্প হয় কেন? আচ্ছা, কে আমার মানা করেছিল সেই লোকটা খেতা? আপনারা ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে? খেজুর গাছ বয়স যত বেশি হয় রস তত গাঢ় হয়। মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি যায়। হরিবল, জয় রাধে, বাহ, কত রসের মানুষ রে সব। দাও বাড়ি দাও।
দেশের ধন সেই দেশের সকলই হবে অচল। আমার আলোচনার বিপক্ষে অনেক কথা কয়, সেইগুলো ধরে ধরে আবার জবাব করব দাম। বসে বসে শ্রবণ করে যত ভক্তরা সংসারের খুব নিন্দা করেছে। সংসার নাকি বিষের লাড়ু। বাবা একটা কথা শোন, এই ধরনের কথা বলতে নেই বাবা। তুমি প্রশ্ন করতে পারতে যে বাবা তুমি যখন সংসারকে প্রাধান্য দিলে, একটু ভক্ত সমাজে বলো খুলে কিভাবে সংসার করলে তার গোবিন্দ দর্শন পেলে, ঠিক কিনা? এই যে জীব জগৎ যে সংসার করে, কত জ্বালা যন্ত্রণা তাদের ভিতরে। এই কিতাবের জ্বালা থেকে কিভাবে এরা মুক্তি পাবে বাবা তুমি একটু ভালো করে বুঝাবে। ও কয় সংসার বিষের লাড়ু খায় নাকি কয় বাড়ি। এই কথা বলা তোমার একদম অনুচিত। তবে শোনো, সব বলবো মহাপ্রভু কেন সন্ন্যাসী নিলেন। সন্ন্যাসী হলেই কি তার ঈশ্বর দর্শন মেলে? সংসার করলে মেলে কিনা, কিভাবে মেলে, আজকে সেই বিশেষ আলোচনাগুলো আমি করে দেব। যদি আমার কথা শোনার পরে একটা মানুষের মানসিকতা ঘোরে, তাহলে আমার কবি গান গাওয়া সার্থক, ঠিক কিনা? সর্বপ্রথম সদ্গুরুর কাছে দীক্ষিত হতে। আমি সবসময় উল্লেখ করছি কিন্তু সদ্গুরু, কুলগুরু নয়। এই কুলগুরু প্রথা শেষ হয়েছে চৈতন্য মহাপ্রভু আসার থেকে। যারা এটাকে ধরে রেখেছে তাদের অন্ধবিশ্বাসের ফলে তাদের দ্বারা সাধন ভজন হতে পারে না। ধরে কারণ শ্রীমান মহাপ্রভু নিজে বলেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়, সেই তো বৈষ্ণব হয়। আগে আমরা জানতাম কি শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সেই দীক্ষা দেওয়ার অধিকারী। ঠিক বলছি নাকি? ঠিক তো না? এ কথা ঠিক নয়। এইরকম একটা কুলগুরু প্রথা আমাদের হিন্দু ধর্মের মধ্যে বহুদিন পর্যন্ত প্রচলিত। এটা একটা শাসনের অস্ত্র, শোষণের অস্ত্র। আমার বাবা যার কাছ
থেকে দীক্ষা নিয়েছিল সেই ব্রাহ্মণের ছেলের কাছ থেকে আমার নিতে হবে, তার ছেলের কাছ থেকে এবার আমার ছেলে নেবে। সে দীক্ষা দেওয়ার উপযুক্ত হয়েছে কি? সে সাধন ভজনে উন্নত কি? তাহলে আমি তার কাছে কি পাবো? একটা সৎ মানুষের ধ্যান করলে তোমার মধ্যে সততা জাগ্রত হবে, কাজ পোকা কুমোর পোকা, কুমোর পোকা। জার্মানের একজন বড় দার্শনিক তিনি বলেছেন, এ ম্যান শেপড অ্যান্ড প্যাশন হোয়াট হি লাভ। একটি মানুষ তার আকৃতি প্রকৃতি পায় যে মানুষটিকে সে ভালোবাসে। তাহলে আমি যাকে গুরু করব তাকে তবে হৃদয়ে বসা, তার ধ্যান, তার জ্ঞান। ছোট মন্ত্র মূলং গুরু বাক্য, তার বাক্য হবে সমস্ত মন্ত্রের মূল। মূর্তি মূলং গুরু মূর্তি। যদি আমি অসৎ মানুষের ধ্যান করি তাহলে আমার মধ্যে তার অসৎ গুণ ঢুকবে। তাহলে আপনি সদ্গুরু বুঝবেন কি করে? আমার কিছু কথা শুনে যাও মা। যে মানুষটি রিপুকে দমন করেছে, কটা রিপু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছোট যিনি দশেন্দ্রিয়কে বশ করেছেন, দশেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, ভুজ, লিঙ্গ, পাক। পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয় যিনি নিজের বশে আনতে পেরেছেন। ষড়রিপুকে যিনি দমন করেছেন। দমন করা মানেই কিন্তু শেষ করে দেওয়া নয়। তাহলে এদের পরিচালনা করে কে? মন। মনের দ্বারাই পরিচালিত হয় এই 16 জন। দশেন্দ্রিয় ষড়রিপু শোনো দিয়া মন। 16 জন, 10 এ 6 16। এদের রাজা মন। সেই মনকে আনতে হবে পথে। যে পদ্ধতিতে আনা হয় তাকে সাধনা বলে এই জগতে। যে পদ্ধতিতে মনকে বশীভূত করা হয়, ঈশ্বরমুখী করা হয়, তার নাম কি? সাধনা। যিনি সদ্গুরু হবেন তার দেখার গুরুত্ব থাকবে, তার শোনার গুরুত্ব থাকবে, তার বলার গুরুত্ব থাকবে, তার চলার গুরুত্ব থাকবে, তার সেবার গুরুত্ব থাকবে, তার সমস্ত কিছুর গুরুত্ব থাকবে। এবং তিনি হবেন আনন্দময়, তিনি হবেন চিরমুক্ত, পরমানন্দে যুক্ত। তার কাছে কোনো জাতির বিচার থাকবে না, তার কাছে কোনো বর্ণ বিভেদ থাকবে না। সে সবাইকে কোলে করে দেবে, আয় তোরা নিয়ে যা তিনটে জিনিসে অনাসক্ত থাকবে, তিনটে জিনিসে অনাসক্ত থাকবে। কি কি? ছোট নারী, অর্থ আর সম্পত্তি। এই তিনটে জিনিস এটা লোভ থাকবে।
বেশিরভাগ গুরু দেখবেন শিষ্য যদি 10 টাকা দিয়ে প্রণাম দেয় তা ওনার মুখটা কালো হয়ে যায়। কেউ যদি 500 টাকা দিয়ে প্রণাম দেয় তারে টানিয়ে কোলে নেয়, কেমন আছে বল, বাড়ির সবাই কেমন আছে, নিজের চোখে দেখেছি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা মন্দিরে বসে ছোট হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, নাট মন্দিরে প্রচুর। তখনকার সময় আজ থেকে 45 বছর আগে বহরমপুরের বড় দারোগা পাগলের শিষ্য ছিলেন। উনি 10,000 টাকার একটা বান্ডিল এনে নাচাতি নাচাতি আর কি পাগল, তখন 10,000 টাকা কিরম দাম, পাগলকে দিয়ে একদম প্রণাম করে মানে কি যেন একটা দিল। পাগল এত বিরক্ত হল, কিচ্ছু না বলে টাকাটা পাশার তলে গুঁজে তুলছে। তারপরে একজন ভক্ত এসেছে, 2 চক্ষু জল, দরজার থেকে কাঁদতে কাঁদতে তার কাছে 10 টাকা, কত কুচি কুচি করে ভাগ দিয়ে পাগলের চরণে প্রণাম করে 2 চোখের জল দিয়ে পাগলের চরণে দিয়ে হাতের মধ্যে পাগল থেকে ঝরিয়ে পড়েছে আর বলছে, দেখেছিস প্রেম ভক্তি ভরে এনেছে তোরা, একবার মাথায় যাচ্ছে একবার বুঝেছে। আর ওই যে শালা ওই দারোগারে দেখায় বলতেছে টাকা বের করে শালা ঘুষ খাইছে আর ভাবছে এই 10,000 টাকা দিয়ে ভবা পাগলার মন কিনে নেবে। 10 টাকায় পাগল তুষ্ট হলো আর 10,000 টাকায় তিরস্কৃত হলো দারোগা। এর নাম ভবা পাগলা। বলো ভবা পাগলা হরি হরি সদ্গুরু এরা, বুঝতে পারতেছেন? মনে রাখবেন যে যাতে অনাসক্ত হয় আজকে তার কাছে সেই জিনিস বেশি আসবে। দেখবেন যার মন সত্যি ভালো, নারীকে দেখে মাতৃজ্ঞান করে, নারীরা তাকে আসবে, তাকে জড়িয়ে ধরবে, তাকে কোলে নিতে চাইবে, নারীরাও সংকোচ করবে, কারণ ওই যাকে জড়িয়ে ধরছে তার মনে কামের স্পর্শ দিচ্ছে না। সে ভাবছে আমার মা জড়িয়ে ধরেছে, মা আমার। যদি ওর মনে কামের ভাব হয় নারীরা আগে ঠিক পায়, তারে জড়ায় ধরা লাগে না, ওর চোখ দিয়ে তাকালেই বুকের কাপড়টা নিয়ে দেয়। ওর বাপ ভালো না, চাহনি ভালো না। ঠিক করলাম না বেঠিক করলাম? কথা ঠিক কইছি তো? কাছে যাওয়া লাগে না, চোখ দেখলে বোঝা যায় চাহনি ভালো লাগে। দেখেন আমার কাপড় টাপড় কোন রকম বেকায়দা হয়েছে নাকি? ওই ভঙ্গি বাংলাতে কাজ হবে না, মন শুদ্ধ করতে হবে। কে কোন পোশাক পরেছে, কে কোন মালা নিয়েছে, এটা বড় কথা নয়। খাঁটি খাঁটি ধর্ম কথা শুনে যান। যে মানুষ প্রকৃত প্রেমের জগতে থাকে, কামনা প্রেম, সমস্ত নারী একটু স্পর্শ করতে পায়, নারীরা ছুটে যায়, যাবেই যাবে, কারণ সে নারীতে অনাসক্ত, সে প্রকৃত ভক্ত। তার মধ্যে ওই নারীর স্পর্শে কামনা যাবে না, বরং মাতৃ জ্ঞান। মা
সদ্গুরু নারীতে অনাসক্ত থাকবে, অর্থে অনাসক্ত থাকবে, দেবে সে দুই হাতে বিলিয়ে দেবে সেবার জন্য। কখনো বৈষ্ণব সেবা, কখনো সাধু সেবা, কখনো কীর্তন। আর যারা বিজনেসম্যান, ব্যবসায়িক গুরু, তোলা তুলে তুলে ব্যাংকে রাখবে। বাবা আপনারা কেউ রাগ করতেছেন না? এত সত্যি কথা বলা ঠিক হচ্ছে কি? আর আমরা না বললে আপনারা বিভ্রান্ত হয়ে জমি জমা তার দিকে লক্ষ্য নাই, মানুষ দেয় তাকে। বাবা তুমি এই জায়গায় 10 বিঘে জমি আমরা সবাই দিচ্ছি, এখানে একটু আশ্রম করো বাবা, না রে বাবা আমি সময় পাবো না, তোরা দিস করতে চাচ্ছিস তোরা আমার আশ্রম জগৎ বিশ্ব সংসার আশ্রম দেখি। এই সদ্গুরুর আশ্রয় নেবে। সংসারে থাকলে ভজন নষ্ট হয় কে বলেছে? এত ভালো জায়গা আছে না, সময় মতো রান্না হয়, সময় মতো খেতে দেয়, বিছানা করে মশারি টানে। তুমি জঙ্গলে গাছতলায় যাবে গো, তোমার খাবার হবে প্রয়োজন। তুমি সংসারে থেকে ঠিক রাখতে পারো মন। প্রথম বাক্যটাকে সত্য করতে হবে। কালকে আজকে রাত্রে থেকে প্রতিজ্ঞা করে যে আমি কখনো মরে যাবো, তা তো ঠিকই, আর বেঁচে থাকতে একটাও মিথ্যা কথা বলবো না। যেখানে দেখবো যে আমাকে দিয়ে মিথ্যা বলানো হবে, বাবা এই ব্যাপারটায় আমাকে তোমরা দেখো না, তোমরা মিটিয়ে নেবে। কথা বলা যায়, বুঝতে পারছি? আবার যে জায়গায় দেখা যাচ্ছে সত্য কথা বললে একটা ভালো মানুষের বিরাট ক্ষতি হয়ে যায়, নীরব থাকতে হবে। কি বলছি বুঝলি? নিজের স্বার্থে মিথ্যা কথা বলা যাবে না। জগতের কল্যাণের জন্য মিথ্যা কথা বললে তাতে কোনো পাপ হবে না, তাতে যেন তোমার স্বার্থ লুকানো। একটা কথা বলে যায়, এত জোর নিয়ে চলি। বাবার কাছে শিক্ষা পেয়েছিলাম, তাই আমি আগের আসরে গান করেছি, কখনো একটা রাজনীতির র উচ্চারণ করেছি। কেউ কি বুঝতে পেরেছে অসীম সরকার একজন এমএলএ? কি পেরেছে? কি আমি বুকের পাটায় বল নিয়ে চলি, কাউকে ভয় পাই না। ছোট কারো 1 পয়সা মেরে খাই না। কেউ বলতে পারবে না এমএলএ হয়ে আমি একটা পান খেয়েছি কারো কাছে, কেউ বলতে পারবে না। 14টা চাকরি দিয়েছি এমসে, কেউ বলতে পারবে না একটা পান খেয়েছি কারো কাছে। ওই চাকরি দেওয়ার জন্য কারা কত টাকা দিয়েছে সব জানি আমি। 2.5 বছরে 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করে সংসার চালাচ্ছি। মানুষ বলে এমএলএ হইলে টাকা জমায়। আমার নাম অসীম সরকার, ভবার চালান। কথাটা বুঝতে পারছেন কি বলছি? কোন মানুষের জীবনে খাবো না, কেউ আঙুল তুলেও কথা বলতে পারবে না। কালকেই মৃত্যু হতে পারে। বেঁচে যখন থাকবোই না, অসৎ পথে যাবো না। বাবা পাগলা এটাই শিখিয়ে গেছে, হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝট্ট পানে ভাঙে না, চুবন
সমস্ত ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, ছড়িয়ে যাবে। কেন বলছি? মানুষ শিখুক, মানুষ 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 কেন জানোয়ার হবে, মানুষ কেন মানুষ হবে? খারাপ কথা বলছি না, তোমাকে সত্যি সত্যি ভালো হতে হবে, ওইসব বঙ্গি মার্কানা। কে বলছে ভগবানকে ডাকতে জঙ্গলে যেতে হয়? ভগবান তোমার সংসারে উদয় হবে, সে ভাবনা আমি একটু যাই রে, এইরকম প্রেমের জায়গায় আমি যাই। ভাগবত পাঠক আছেন যারা, এই বেহালাটা একটু কমাও, শোনেন দিয়ে মন পাঠ করে বেড়ান। আসেন কতজন? সূচিপত্রের আগে 4টে লাইন লেখা আছে, সূচিপত্রের আগে 4টে লাইন লেখা আছে। কোনো ভাগবত পাঠকের মুখে আমি শুনিনি এখন। ওই কথাটা যদি মানে সে নিজেই একখান ভাগবত হবে, সে যা বলবে হাজার হাজার মানুষ শুনবে। কি লেখা আছে? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্ব, সত্তা পরতর নহি। কেউ পড়ে নাই পিকচারের লাইন, ব্যাসদেব কেন লিখে দিয়েছে? সত্য রূপং পরম ব্রহ্ম, পরম ব্রহ্মই সত্য সত্য, ব্রহ্ম সনাতন চির সত্য। ছোট রে, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য বাক্য হচ্ছে পরম তপস্যা, সত্য মূলা ক্রিয়া সর্ব, সমস্ত ক্রিয়াকলাপের মূল হচ্ছে সত্য। তুমি যদি মিথ্যা কথা কও, তুলসী গাছে জল দিলেও কাজ হবে না, তুলসীর মালা পরলেও কাজ হবে না, গেরুয়া করলেও কাজ হবে না, হরিচন্দ্রের মতি ওদের মালা নিলেও কাজ হবে না, কোনোটাই কাজ হবে না। বাইরের থেকে তোমাকে ভাববে মানুষ সাধু বৈষ্ণব, কিন্তু ভিতর দিয়ে উই পোকার মতো খাইয়ে ফাঁক করে মিথ্যা এমন জিনিস। बोलते साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आ। এই কথাটাই বুঝাতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিলে। আমার নিত্যানন্দের এই পদগুলোকেই দেখাতে এসেছিলেন ঠাকুর ভবা পাগলা। ঐতিহাসিক সত্য কথা, এতে যদি হয়তো বড় নবর খুলে রয়ে গেল, কালকে থেকে সংসার পাল্টে যাবে। বাবা স্বামী স্ত্রী আপনারা দেবী হয়ে যাবেন, দেবতা হয়ে যাবেন। খালি সত্যকে আশ্রয় করেন, বেবিচারে পিতৃধন নষ্ট করবেন না। সৃষ্টির জন্য পিতৃধন হরণ হলে তাতে অধর্ম হয়, কারণ যে বীজের দ্বারায় একটা নূতন মানুষ তৈরি হয়, সৃষ্টিকে ঈশ্বর ভালোবাসে। তাই যুগে যুগে সংসারে পরমেশ্বর যিনি এই সংসারের মধ্যে এসে থাকেন তিনি। শ্রীরামচন্দ্র জন্ম নিল রাজা দশরথের ঘরে, এই জন্য রাম জন্মভূমি মানুষ খুঁজিয়ে মরে। রাম জন্মভূমি, রাম জন্মভূমি। উনি কোনো ঘরে না জন্ম নিয়ে তো অন্য কোনো জায়গাতে ঠেলিয়ে উঠতে না। শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে,
এসেছে শচীদেবী ঘরে। কি গয়া সুন্দরীর গর্ভে গো ঠাকুর ভগবান লাইল, অন্নপুত্রের গর্ভে হরিচাঁদ জন্ম নিল। সংসার এমন একটা জায়গা, ভেরি 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 ইম্পর্টেন্ট প্লেস সংসার। এখান থেকে চোরও সৃষ্টি হয়, ডাকাতও সৃষ্টি হয়, সাধুও সৃষ্টি হয়, অবতারও সৃষ্টি হয়। একটা ভালো সন্তান যদি কেউ জন্ম দিতে পারে, তার দ্বারাই জগতের কল্যাণ সাধন চরাচর। জগতের কল্যাণ। স্বামী বিবেকানন্দের মা বাবাকে আমি শ্রদ্ধা করি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মা বাবাকে আমি শ্রদ্ধা করি, বাঘা যতীনের মা বাবাকে আমি শ্রদ্ধা করি। এর এক একটা সন্তান যদি জন্ম না হতো তাহলে ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করতো কারা? ক্ষুদিরামকে আমি তার মা বাবাকে শ্রদ্ধা করি, মাতঙ্গিনী হাজরার মা বাবাকে শ্রদ্ধা করি। তার মা বাবা ঠিক যে মানসিকতা নিয়ে সন্তান আনবে জগতের কল্যাণের জন্য, সেই রকম সন্তান জন্ম নেবে। আর যারা শুধু কামনা বশত সন্তান জন্মাবে, ওই কামুক্ত জন্ম নেবে, পার্কের পাশে বসে শীষ দেবে, বুঝতে পারছেন? গোড়ার দোষ। এই সংসার ইনস্টিটিউশন, এটা হচ্ছে মানুষ গড়ার কেন্দ্র। এই জন্যে সংসারের নিন্দা করবে না তো কেহ। সংসারটা কিভাবে করতে হয় তার শিক্ষা লহ। মা স্ত্রী যেমন স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীও কিন্তু তার স্ত্রীকে তেমনই শ্রদ্ধা করবে মনে প্রাণে। কারণ ওই স্বামী যে হয়েছে সেও কিন্তু একটা নারীর গর্ভেই জন্ম নিয়েছে। শ্রদ্ধা করবে, ভালোবাসবে। কখনো ভুলক্রমে কোনো স্বামী স্ত্রীর গায়ে যত রাগ হোক কখনো যেন প্রহার করবেন না। সবচাইতে বেশি ব্যথা পায় মায়েরা যখন কোনো স্বামী মারে। এক সংসারে বাস করলে পরে এদিক ওদিক দিয়ে একটু খোটামুটি হতে পারে। স্ত্রী দেখবে আমার স্বামী বেশি রাগ হয়ে গেছে, আমি একটু থেমে থাকি। পরে যখন একসঙ্গে রাত্রিতে ঘুমাবো তখন বলতে পারবো তুমি আমাকে ভুল বুঝলে, যে জন্য আমার উপর রাগটা হয়েছিল ব্যাপারটা ওই রকম। আর যদি স্বামী লাঠি ধরে আর বউ যদি বটি বের করে চলিয়া তোর একদিন আর আমার একদিন হয়ে গেল, ওই সংসারে ভগবান হবে না। আসবে। বোঝা যাচ্ছে কি? সাধন ভজন আলাদাভাবে করতে হবে না। আপনি যে কর্ম করবেন সেই কর্মের মধ্যে রাখবেন স্মরণ। শিখিয়ে দিয়ে যাই মূল কথা, করিবেন পালন। যখন রাত্রিতে ঘুমাতে যাবেন, প্রভু তোমার কোলেই শয়ন করল, একদম আরোপের ঘরে, বা তোমার চরণ বুকে ধরে ওই ধ্যান করতে 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 নিদ্রামগ্ন হবে। চোখ বন্ধ করে প্রভুর চরণ তলে আমি শয়ন করেছি। ওই তো আমার প্রভু, যে যাকে ভালোবাসে, কারিষ্টকে একই তো। ভোরবেলা উঠে আবার সেই চরণে নাম করে, তার নাম করে, প্রভু আমাকে যেমন রাখলে আমি
আমি তোমার মনের মতো হতে পারি, তুমি আমাকে সেইভাবে পরিচালিত করো। যে কাজ করবেন মায়েরা, ঝাড় দিচ্ছেন তো প্রভুর নাম মনে মনে করতে থাকবেন। যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, হরে কৃষ্ণ কৃষ্ণ মুখে বলা লাগবে না, মনে মনে নাম ভুলবেন, উনি ঠিক পাবেন। কি সুন্দর, এটা সবসময় আমাকে মনে রাখে। আপনার আলাদাভাবে সন্ধ্যা প্রদীপও দেওয়া লাগবে, সব সময় আপনার আনন্দময় সন্ধ্যা চলছে, আপনার ভক্তির প্রদীপ জ্বলে উঠেছে। ধূপ জ্বেলেছি মন্দিরে, আমি দীপ জ্বালিয়ে যে কি তত্ত্ব। ধূপ ধুনো দিয়ে তো পূজা করি মন্দিরে, কিন্তু ভিতরে কি প্রেমের আলো জ্বালিয়েছে? কোথাও যেতে হবে না, ঘরে বসে হবে। আপনি প্রত্যেকদিন বৃন্দাবনে যাবেন, টিকিট কাটা লাগবে না। প্রত্যেকদিন রাসলীলা দেখবেন, প্রত্যেকদিন যমুনায় স্নান করবেন, প্রত্যেকদিন পঞ্চকোশ পরিক্রমা করবেন, টিকিট কাটা লাগবে না। আবার সংসারও করবেন। এগুলো গুরুর কাছে শিখিয়ে দিয়ে, সদ্গুরু না পেলে আপনাকে শেখাতে পারবে না। সেই গুরুই তো জানে না, একটা না আর একটা না পথ দেখাতে পারে। প্রতিদিন আপনি যমুনায় স্নান করছেন, প্রতিদিন আপনি পঞ্চকোশ পরিক্রমা করছেন, প্রতিদিন বৃন্দাবনের রাসে হাজির হচ্ছে, সে কি আনন্দ! সেই সংসারেই মহাবানর জন্মগ্রহণ করে, বিশুদ্ধ চরিত্র নিয়ে স্বামী স্ত্রী থাকিলে সংসার। আপনি কার ভক্ত আমার দেখার দরকার নেই, আমি দেখব আপনার মানসিকতা কেমন তৈরি হয়েছে, আপনার ইষ্ট নামে দুপুরটা চোখের জল পড়ে কিনা, আপনার গতি পাল্টে যাবে, তো মুখের চেহারা পাল্টে যাবে। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যাইছে না, তার চোখের জলে কথা বলে। এর ভালো করে আমি বুঝাতে পারি। আলুটা কাটবেন, নাম করবেন আর কাটবেন, স্মরণ মনন নিধিধ্যাস স্মরণে রাখবেন। ছোট, হে প্রভু, এই আলু তো আমি গর্ভের থেকে নিয়ে আসিনি, আমার খাদ্য তুমি তৈরি করে রেখেছ, আমি জন্ম নেব বলে। চালটা দেওয়ার সময়, হে প্রভু, এই চাল তোমার সৃষ্টি ধান, আমি তো তৈরি করিনি, আমার খাদ্যের জন্য তুমি। সব সময় নিজে অ্যালার্ট ছিলে, আমার সন্তান কি খাবে, তাই এত বীজ তৈরি করে দিলে যে জল দিয়ে চাল হবে। হে প্রভু, এই জল এও তো তোমার সৃষ্টি, এই আগুন দিয়ে রান্না করছি তো তোমার সৃষ্টি, আমার মধ্যে তুমি আসো বলে আমি হাত নাড়াচ্ছি, যাদের জন্য আজ রান্না করছি তাদের মধ্যেও তুমি। হে প্রভু, আমার মধ্যে থেকে এই প্রসাদ তৈরি করে দাও, যেন সবাই প্রসাদ পেয়ে আনন্দ পায়। মনন, এটা মনন ধরে নীতি পারলে নিবা, কাজ হয়ে যাবে। পোশাক পরিচ্ছদের মধ্যে কিন্তু ধর্ম না, তবে পরে কেন পোশাক পরে একটা বেড়া দেওয়া, যদি যায় যে আমি এই পোশাকটা পরেছি যায় আমার দ্বারা যেন কোনো কুকর্ম না হয়। আবার অনেক ওই পোশাক পরে আকাশ করার জন্য,
সেজে গড়ি, চুলটুল বানাইছে, দাঁড়িয়ে হরে কৃষ্ণ। আসলে গেরুয়া টেরুয়া পরা, মালা টালা নেওয়া, অন্যরকম ভাব, তিলক কাটা। ভোরবেলা বুড়ির বাড়ি গেছে, খিদে পাইছে তো। বুড়ির বাড়ি যখন ওই 3 বাজে গেল, সাধুর পোশাক দেখে বুড়ি খুব ভক্তি হল। এসো বাবা, সকালবেলা বসো পিড়ির পরে। বুড়ি মাথা বসতে দিয়েছে, কত আদর করে। হরে কৃষ্ণ মানে ও ভঙ্গি নিচ্ছে কোমরা কি, কৃষ্ণ কৃষ্ণ। খিদে লাগছে, খাবার দরকার। বলছে বুড়িমা, সকালবেলা কি কিছু সেবা হবে? মা, ও কেন হবে? এই প্রভাতে বৈষ্ণব দর্শন আমার গৃহেতে, আপনি অভুক্ত গেলে, আমি তো নরকে বাস করি। বলে তাহলে আমি স্নানটা করি, তুমি রান্নাটা করো। বুড়ি একটা সকালবেলা ভেন্ডি আছে, নতুন আলু, উচ্ছে আছে, কাঁচকলা আছে, কাঁচা লঙ্কা আছে, আর গাওয়া ঘি আছে। একটু ফেনা ফেনা করে ওইগুলো সিদ্ধ দিয়ে দেয়, ওর মধ্যে ঘি ঢালিয়ে দিয়ে মাখাই নিয়ে সরাত করে খাতে পারবে ভেন্ডি দিয়ে, আলু টালু দিয়ে একেবারে ফেনা ভাতের মতো রান্না করেছে। এই টাইমে উনি চ্যান যখন ভাত ঢালবেন, চ্যান করে আইসি ওই বারান্দায় বসে আন্নিক করতেছে। আন্নিকের মাঝখানে বুড়ি ভাবে ব্যাপার কি, ও সব ও কে ও বলে বুঝবা না, বৃন্দাবনে রাধা কৃষ্ণে হতেছে লীলা, তোমার ঘরে বসে দেখে দেখে আমার অঙ্গ শিহরণ। বৃন্দাবনে নিধুবনে রাধা কৃষ্ণ দুইজনে মিলন মঞ্চে মিলন হচ্ছে, এই যুগপুর কলোনিতে বসে। বুড়ি ভাবতিছে, বুড়ি বাবা রে বাবা, মারাত্মক শাস্তি। যুগপুর বসে বৃন্দাবন দেখতেছে রাধা কৃষ্ণের বুড়ি ভাবতেছে, এর একটু পরীক্ষা না করে ছাড়বো না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। বুড়ি বাইরে গেছে, ওর একটা গাই আছে, গাই কেবল নেদাইছে, নেদানো বোঝেন, গোবর ত্যাগ করেছে। ওর একটু গোবর আনে বেশ বাদ ঢালিয়ে ওর তলায় দিয়ে সুন্দর করে উপর দিয়ে লেপে দিয়েছে। এবার সেবা যখন দিয়েছে, পাজাল প্রদীপ জ্বালাই দিয়ে বৈষ্ণব উনি ওই তাকে ভেন্ডি সিদ্ধ গন্ধ বেরোইছে, আরো সৈন্যবে গুইবে, তারপরে ঘি, কাঁচা লঙ্কা সিদ্ধ। এ যে না খাইছে সে বুঝতে পারবে না, কি ঠিক কিনা? আমার সারা জীবন ওই দেবা, আমি আর কিচ্ছু চাবো না, 2 বার খাই আমি সিদ্ধ, কি কেবল ঠিক কিনা বেটি? আর একবার যা যা খাই সিদ্ধ আমার চাই 2 বার। এই জন্য আমিও তো কায়দা করে বলতে পারি, আমিও তো খাই। সামনে যখন দেশে না, আমি দেখে পাগলা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে তো। একবার চোখ বন্ধ করিয়ে ঠাকুরের নাম নিয়ে একবার ঘি ঢালিয়ে দিয়ে ওই ওই গোবর শুদ্ধ গালে গেছে। কি দিয়েছে গোবর? গাড়ি তো বড় গাড়ি। বুড়ি আস্তে আস্তে ধারে যাইয়ে খপাত করে দাঁড়িয়ে ধরেছে। গাড়ি ধরে কয়, আমার বাড়ি যুগপুরি বসে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন দেখতে পাইয়েছে, এই
ভাতের তলায় এতটুকু গোবর দেখতে পারলেন না? এই সিটিংবাজি কতদিন করিয়ে খাচ্ছে। সাধু দেখছে তো মারাত্মক গুলির পালায় পড়িয়ে ফিরছে। গাড়ি যখন ধরেছে তাড়াতাড়ি গাড়ি ছাড়াই নিয়ে দৌড়। ছাড়াই নিতে গেলে 8টা-10টা গাড়ি ছিঁড়ে রয়ে গেছে বুড়ির হাতে। বুড়িও সেই রকম বুড়ি। ও যখন দৌড়াচ্ছে বুড়ি পিছন পিছনে যাচ্ছে। এবার ছেলে পেলেরা তারা বলছে বুড়ি মা দৌড়াও কেন? জানিস না মারাত্মক সাধু, বেকায়দা সাধু, তো ভাগ্য বসে আমার বাড়ি আইছিল। জানিস না তোরা রে, তোকে করে দৌড়াচ্ছে কি? ওই সাধুর দাড়ি যদি কেউ একটা দাড়ির তাবিজ ভরে নিতে পারে তার আর করোনা হবে না কোনোদিন। আমি বললাম সাধু বাবা আমারে অন্তত 100 দাড়ি দাও, আমার দুটো ক্লাবের ছেলে পেলেদের দিয়ে যায়, যুবক ছেলেরা বাঁচিয়ে থাকুক। ও মোটে 7টা-8টা দিয়ে চলে যাচ্ছে। ছেলেরা কয় ধর দাড়ি একটাও নিয়ে যাতে দেবো না। ওরে ঘিরিয়ে ধরিয়ে টানিয়ে টানিয়ে ছিঁড়িয়ে সব কয়টা তুলে দিয়েছে। আমার না এইসব তোকে ভালো লাগে না, লজ্জা করে ভাই। তাহলে কেউ সাধুর পোশাক পরে সাধু হবার তরে তাদের আমি প্রণাম জানাই। আর কেউ সাধুর পোশাক পরে সিটিংবাজি করে খাবার খায়। ঠিক বলছি তো নাকি? অনেক এই জায়গা আছে এরকম ঠকা ঠকিছেন। এই জন্যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, মুখে নাম সদা সত্য শিবে তুমি না ডাকিলে হরি তোমারে। তোমরা যদি পরিশুদ্ধভাবে সংসার করতে পারো তোমাদের সংসারের সাধু মহাপুরুষ তারা জন্মগ্রহণ করবে, বীর সন্তানেরা জন্ম নেবে যাদের দ্বারা এই জগতের কল্যাণ। আমি সন্ন্যাসীদের নিন্দা করছি না, তাদের আমি প্রণাম জানাই। সবাই তো আর সংসার করবার জন্য জন্ম লয় না, আর সব সন্ন্যাসী খারাপ না। যদি প্রকৃত সন্ন্যাসী হয় তবে আবার মহাপ্রভু কাউকে সন্ন্যাস নিতে বলেননি। যদি কেউ দেখাতে পারেন আমাকে যে মহাপ্রভু বলেছেন যাও সন্ন্যাস গ্রহণ করো, শুধু 6 জনকে আকর্ষণ করে প্রভু নিয়েছিল, উদ্ধার করিল। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ, এই 6 গোসাই জগে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই 6 গোসাই জনমে জনমে বৃন্দাবন। গৌর হরি বল, গৌর হরি বল। এই 6 গোসাই জানে করুণা করিবে, রাধা কৃষ্ণ নিত্য সেবক অধিকার পাবে। যারা যারা মহাপ্রভুর কাছে গেছে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। রঘুনাথ গিয়েছিল, তাকে বলল মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভঞ্জিবে। কাউকে বলেননি সন্ন্যাস নাও। নিজে সন্ন্যাস নিলেন কেন? তৎকালীন সময় আমাদের সমাজে যে মায়াবাদী সন্ন্যাসীরা তারা যুবক ছেলেদের সংসার ছাড়িয়ে নিয়ে ভক্তিবাদটাকে শেষ করে দিয়ে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি মাতা পিতাকে ভুলিয়ে দিচ্ছিল। পূর্বাশ্রমের কথা সব ভুলে যেতে হবে। মায়াবাদী সন্ন্যাসী তাদের ডেরা ছিল কাশীধাম। তারা আবার সন্ন্যাসী না হলে তার সঙ্গে আলোচনায় বসত না। সংসারী মানুষকে ঘৃণা করত তারা। এই জন্য চিন্তা করলেন
রসের গোড়া। তাহলে ওদের মধ্যেই প্রেম ভক্তি, ওরা কৃষ্ণ মানে না, অবতারবাদ মানে না। তারা বলে নন্দ ঘোষের ছেলে, সে আবার অবতার হলো কোনটা? বুঝতে পারছেন? এই জন্যে মহাপ্রভুর সন্ন্যাস বেশ নিয়ে কাশিতে গিয়ে আগে ওর যেটা সর্বশ্রেষ্ঠ বড়টা যার 60,000 শিষ্য, নাম কি? প্রকাশানন্দ সরস্বতী। তাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করলেন। সোজা কথা নাকি? এ কি খেলাখেলি কথা ভাবতে পারে? এই রাধাকৃষ্ণ প্রেম বিতরণ করা সেই সময় খুব কঠিন ছিল। মায়াবাদী সন্ন্যাসীদের এতটা প্রতাপ ছিল যে কারণে নিজে সন্ন্যাসের ধারণ তবে বিষ্ণুপ্রিয়ার কৃতিত্বের কথা রাখতে হয় স্মরণ, এবং মায়ের ত্যাগ আর বিষ্ণুপ্রিয়ার যে ত্যাগ, বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী না থাকলে মহাপ্রভু নিশ্চিত হয়ে এইভাবে জীবের জন্য এইভাবে হরিনাম প্রচার করতে পারতেন। আমি শ্রদ্ধা জানাই আমার প্রিয়াজিকে, আমি শ্রদ্ধা জানাই মা শশী দেবী। মা প্রাণ করে আশীর্বাদ করে দিয়েছিলেন, বলেছিলেন নিমাই রে, আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে, দুই কান্না মিলে শেষে আসিবে প্লাবন, কলি হত দেবী জানো সেই প্রেমের প্লাবনে ভেসে যাবো, কারাও পাবে ওই রাধা কৃষ্ণ প্রেম ভাব। প্রত্যেকটার একটা কারণ থাকে। দর্শনের মধ্যে পাবার মধ্যে আমি হনুমানকে কখনোই ছোট করিনি। বক্ষ চিরে রাম সীতাকে দেখিয়েছিল দাস্য প্রেমের পরাকাষ্ঠা। এই হনুমান আমি তার নামে ধ্বনি দিয়েছি সভ্য সভাস্থান, এবং বলেছি রাম মন্দির 100টা থাকলে 1000টা হনুমান মন্দির আছে। ভক্তের সম্মান দিয়েছি ভক্তবৃন্দের কাছে, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। এখানে তো সেবার পর্যায়ে নৈকট্যতা লাভ করে হনুমান। সে বিধিমার্গের মধ্যে ছিল, বিধিমার্গের ঊর্ধ্বে কিন্তু দাস্যপ্রেম কোনোদিনও যেতে পারে না। সে হনুমান হোক আর কেউ, যখনই সখ্য প্রেমে চলে গেল তখনই বিধিমার্গ ভেঙে গেল, নিজে খেয়ে মুখের খাদ্য খাওয়ানো যায়। যখন বাৎসল্যে গেল তখন শাসন করার ক্ষমতা জন্মালো, আর যখন কান্তায় গেল তাকে নিয়ে ঈশ্বরকে ভালো করে আর বোঝানো যায়? আপনি কন, মা তো মায়ের জায়গায় আছে, বাজে কথা ভালো লাগে না, এই নিয়ে বাজে কথা ভালো লাগে। মা তো বাৎসল্য প্রেমের অধিকারী, মা কি কান্তা প্রেমের অধিকারী? মার কান্তা তো বাবার সঙ্গে। এই জন্য ছেলেকে আবার বিয়ে দিয়ে নাকি, বিয়ে দিয়ে গর্বেন দিয়ে দেয়। তাহলে স্ত্রী স্বামীকে যেভাবে পায় আর স্বামীকে স্ত্রী যেভাবে পায়, জগতে আর কারো সেইভাবে পাওয়া সম্ভব? এটা ভাবাটাও তো নাই। এখন যদি কেউ ওই পরকীয়ে কিয়ে করিয়ে বেড়ায়, ও তাকে কথা আমি করছি, কিন্তু যেটা সংসার ধর্মের পবিত্র সংসার ধর্মের নিয়ম, লজ্জা ঘৃণা ভাব সব দিয়ে বিসর্জন, হয়েছে দুইজন। তবে একটা কথায় আপনারা করবে বিবেচনা, কাম রাজ্যে কোনোদিনও রাধা কৃষ্ণ না, প্রেম রাজ্যে রসস্বাদন রাধা কৃষ্ণ করে। এই জন্য পূজার আসন পেল এ সংসারে।
অবশ্য খাই